প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। সমস্যা কি ভাই? কেন অযথা হর্ন বাজাইতেছিলেন? এত হর্ন বাজায় কেউ? হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে আমি হর্ন বাজাইতেছি, আপনার সমস্যা কি? এই যে আমি আবার বাজাইতেছি। দেখেন ভাই, আমার জায়গায় যদি কোনো খারাপ লোক হইতো থাপড়ে আপনার কান লাল করে ফেলে। আমি আপনাকে সুন্দর করে বুঝাই বলতেছি। এই যে দেখেন, এটা একটা আবাসিক এলাকা। আশেপাশের বাড়িগুলোতে হয়তো আমাদের দাদা নানা দাদি নানি ওনাদের মতো বৃদ্ধ মানুষরা আছে যারা বিশ্রাম নিতেছে, হয়তো বা কোনো অসুস্থ রোগী আছে, হয়তো বা কোনো শিশু আছে যারা ঘুমাচ্ছে। আপনার এই অযাচিত হর্ন তাদের বিরক্ত করতে পারে, শুধু বিরক্ত না, এর চেয়ে অনেক বড় বড় ক্ষতি করে ফেলতে পারে। প্লিজ অযথা হর্ন বাজান, ঠিক আছে ভাই? আরেকটা কথা, আমরা যারা মধ্যবিত্তরা অফিস করে দিন শেষে বাড়িতে ফিরি, তখন এই অযাচিত হর্ন কানের মধ্যে যখন যায় খুব ফ্রাস্ট্রেশন ফিল হয়, বুঝছেন? প্লিজ অন্যভাবে নিন না আমার কথাটা। হ্যাঁ, হর্ন কম দিয়েও যাওয়া যায়, যান। তোমার তো খুব টায়ার্ড মনে হচ্ছে। যাও এখানে তাড়াতাড়ি বসো, আমি ফ্যান ছেড়ে দিচ্ছি। ওহ, আজকে অনেক ব্যস্ততা গেল। খুব প্রেশার ছিল না? কি ব্যাপার? নাও পানিটা খাও। ঠান্ডা পানি কোথায় পেলাম? আমাদের তো ফ্রিজ নাই। বাড়িওয়ালা ভাবির বাসা থেকে এনেছি। ভাবিদের বাসায় এত বড় ফ্রিজ, আর ভাবিও খুব ভালো, বলেছে প্রত্যেকদিন 2 বোতল পানি রাখতে দিবে। তুমি প্রতিদিন এত ক্লান্ত হয়ে বাড়িতে ফেরো, আমার কাছে মনে হয়েছে ঠান্ডা পানি খেলে তোমার শরীরটা একটু ভালো লাগবে। কি ব্যাপার এভাবে তাকিয়ে আছো যে? আমি কোনো ভুল করেছি? সরি, তোমাকে না জানিয়ে ভাবির বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে এসেছি। তুমি যদি আপত্তি করো আমি আর কালকে থেকে যাব না। সরি, আমাকে মাফ করে দাও। আমার যদি জায়গা জমি সম্পত্তি থাকতো, আমি কোনো কিছু চিন্তা না করে তোমার সবকিছু লিখে দিতাম। বিশ্বাস করো সাদিয়া, অফিস থেকে আসার পর এই 1 গ্লাস ঠান্ডা পানি দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে। আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। আই লাভ ইউ, তুমি আমার মনটা জয় করে ফেলছো। আচ্ছা, পানি খেয়ে তাড়াতাড়ি গোসল করো, ভাত দিচ্ছি, ঠিক আছে? একটু পরে যাবো। ওমা, গোসল করবে না? না। ভাত খাবা না? না। খিদা পায় নাই? না। ঠিক আছে। বাহ, আলু ভর্তা, ভুনা ডাল, লাউ, আজকের ডিনারটা জম্পেশ হবে। ডালটা পুরো মায়ের হাতের ডালের মতো হয়েছে, জানো? এই সত্যি করে বলো তো, এগুলো কি তুমি রান্না করছো নাকি গ্রামের থেকে কেউ পাঠাইছে? রান্নাটা আমি করেছি, তবে রেসিপিটা গ্রাম থেকে আসছে।
তোমাদের বাড়িতে থাকার সময় আম্মা আমাকে কয়েকটা রেসিপি দিয়েছিল, আজকে সেগুলো ফলো করেই রান্না করেছি। কি ধরে ফেলছি না? গরিব হইতে পারি চৌধুরী সাহেবা, কিন্তু মানুষ আমি ভোজন রসিক। তুমি গরিব কে বললো? আমি তো কোনো গরিবের বউ না, আমি একজন রুচিশীল বড় মনের বড়লোক মানুষের বউ। শোনেন, টাকা পয়সা কম থাকলেই কেউ গরিব হয় না চৌধুরী সাহেব, রুচিবোধ থাকতে হয়, আর রুচিবোধ আলাদা জিনিস। ভালো বলছো। কি আসলো আবার? দাঁড়াও, তুমি খাও, আমি দেখছি। ডালটা খুবই ভালো হয়েছে। আরে ভাবি নাকি? আরে বসেন বসেন ভাই। জি, খাচ্ছিলেন, বসেন বসেন। আমি একদম ঠিক টাইমে আসছি। আপনাদের জন্য আমি একটু চিকেন কারি নিয়ে আসছি, খেয়ে দেখেন কেমন হয়েছে। ভাবি, এটার কি দরকার ছিল? আর আপনি এমনি আমাদের জন্য অনেক করেন। ভাবি, এক বোতল ঠান্ডা পানি দিয়ে কি আমি সবার মন জয় করে ফেলেছি? ভাইয়া, আপনি কিন্তু অনেক ভাগ্যবান, কপাল গুনে এরকম একটা বউ পেয়েছেন। ঠিক বলছেন ভাবি, যেমন বানরের গলায় মুক্তার মালা। কি যে বলো না তুমি। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ভাবি, এখন কেন যাবেন? আজকে আমাদের সাথে একটু গরিবি ডিনার করে যান। ছি ছি ভাবি, এই কথা বলে আমাকে একদম লজ্জা দিবেন না। আসলে হয়েছে কি, রাতে না আমি ভাত খাই না, ডায়েট করি। ভাবি, ভাইয়া অফিস চলে গেলে আপনি তো একাই থাকেন, আমিও বাসায় একা থাকি। চলে আসবেন, হ্যাঁ? সারাদিন আড্ডা দিব, রান্না করবো, নিজেরা লাঞ্চ করবো। ঠিক আছে ভাবি, আসবো আমি। তাহলে আসি ভাই। জি, আসবেন বাসায়। জি। আসসালামু আলাইকুম। কে সুন্দরী? বসেন। খুব তো আমাকে লেকচার দিলেন যে আমি গরিব না, আপনি গরিবের বউ না। ঠিকই তো ভাবির সামনে বললেন আমরা গরিবই ডিনার করি। আরে বাবা, ওটা তো কথার কথা। আসল কথা হলো আমরাই স্বাস্থ্যকর খাবার খাই। দেখো, আমাদের কিন্তু সব ডায়েট ফ্যাট লাগে না, আমরা নিজেরাই ফিট। ইটস ট্রু। আর আমার বউ তো একটু বেশি ফিট। দেখো তো ভাবির রান্না কেমন হয়েছে। কম খারাপ না। আমার বউয়ের হাতের রান্না বেস্ট। বুঝতে পারছি। কফিটা ভালো হয়েছে? হ্যাঁ ভাবি, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ভাবি, গয়না দেখছেন? আর বলবেন না, আপনার ভাই মানে আমার হাজব্যান্ড, তার না খুব গয়না কেনার বাতি। কয়েকদিন পর পরে এতগুলো করে জুয়েলারি কিনবে আর দুবাই থেকে পাঠাবে। সে চায় প্রত্যেকদিন যেন আমি নতুন বউ সেজে বসে থাকি। বলেন তো ভাবি, এত ভারী ভারী গয়না পরে কি বসে থাকা যায়? দম আটকে আসে না? অস্থির লাগে না বলেন? অস্তিত্ব একটু লাগেই ভাবি। আর দিনকালের যে অবস্থা, এই অরিজিনাল গোল্ড পরে কি বাইরে যাওয়া যায় বলেন? দুবাইয়ের গোল্ড তো আপনি জানেন একদম অরিজিনাল হয়। যদি ছিনতাইকারী ধরে, তার মাথা ঠিক থাকবে? লোভ সামলাতে পারবে? ওরা ছিনতাই করে নিয়ে যাবে না? না ভাবি, ওদের দেখলে কি আর মাথা ঠিক থাকবে? কিন্তু আপনার ভাইকে কে বোঝাবে? সে প্রত্যেকদিন ফোন দেয় আমাকে, বলে ভিডিও কল দাও, আমি দেখবো তুমি গয়না পরে আছো কিনা। শুধু তাই না, আমার আত্মীয় স্বজনদের ফোন করে জিজ্ঞেস করবে আমি গয়না পরে থাকি কিনা। আপনার ভাই যদি দেশে থাকতো, সে যে কি করতো আল্লাহ জানে। ভাবি, ভাইয়া দেশে আসবে কবে? নেক্সট ইয়ারে আসবে, আর আসার সঙ্গে সঙ্গে ওরা হুলস্থুল শুরু করে দিবে। এই যেভাবে আমার ঘরের ফার্নিচারগুলো দেখছেন না, সব কিন্তু কিনছে 2 বছরও হয় নাই। এসে কি করবে, সব পাল্টায় ফেলবে, অথচ এগুলো কিন্তু অরিজিনাল সেগুন কাঠের। তারপরে ট্রাক ভর্তি করে নতুন নতুন ফার্নিচার নিয়ে আসবে। তাহলে তো ভালো ভাবি, ভাইয়া মনে হচ্ছে খুব রুচিশীল, তাই না? সেটা আবার বলতে, আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না যে আপনার ভাই রুচি কেমন? জানেন, আপনার ভাই যেদিন আমাকে প্রথম দেখতে গেছিল, মানে বিয়ের জন্য, দেখে পাগল হয়ে গেছে। আমাকে দেখতে হলে পুরো মিশরিয়ান মেয়েদের মতো লাগে। সে তো যে তার ফ্যামিলিকে বলছে আমি এই মেয়ে ছাড়া বিয়েই করবো না। তারপরে কি, বিয়ে হয়ে গেল। বাহ ভাবি, তাহলে তো আপনি খুবই ভাগ্যবতী। সেটা অবশ্য বলতে পারেন, মাশাআল্লাহ। আচ্ছা ভাবি, ভাইয়ের সাথে আপনার ঝগড়া হয় না? হয়েছে, বহুবার হয়েছে, আবার মিলও হয়ে গেছে। দিন শেষে না সব পুরুষ মানুষই এক ভাবে। এই জন্য মানুষ বলে বিয়ে করলে বড় লোক দেখে বিয়ে করা উচিত, কারণ চরিত্র মোটামুটি সব পুরুষেরই খারাপ।
বাসে বসে কান্না করার চাইতে বিএমডব্লিউতে বসে কান্না করা ঢের ভালো। আমাদের টাকা পয়সা যে অবস্থা ভাবি, আমার তো মনে হয় রিক্সায় বসে কান্না করতে। যা বলছেন, আমি কফিটা শেষ করি। আচ্ছা, আমি পরে কথা বলি। অয়ন, চিনেছো আমাকে? ভাই কি বলেন, আপনারা চিনবো না কেন? কেমন আছেন আপনি ভাই? হ্যাঁ, কবে আসছেন দেশে? দেশে আসছি তো 1 বছর হয়ে গেছে। তুমি কেমন আছো? ভালো আছি ভাই। বিয়ে করেছো? জি হ্যাঁ, দেখলাম শাড়ি দেখছো। ভাই, আপনার সাথে আমার কত স্মৃতি। আপনার মনে আছে ভাই, আমরা যে চুরি করে ডাব খাইতাম? শুধু ডাব, আম, জাম, কাঁঠাল, কলা, গ্রামের কোনো কিছু আমরা বাদ রেখেছি? চুরি করা জিনিস দিয়ে পিকনিক করতাম না? সবকিছু মনে পড়ে, কিন্তু সময় পাই না গ্রামে যাওয়ার। সুইডেন থেকে আসার পরে ব্যবসা বাণিজ্য শুরু করেছি। এত ব্যস্ত লাইফে বিয়েটাও করতে পারিনি। তা বোর জন্য শাড়ি দেখছিলাম, কিনে নাও। আহ, নিবো, পরে আরেকদিন নিবো না। সমস্যা? চলো, আমি তোমাকে এর চেয়েও সুন্দর একটা শাড়ি কিনে দিই। আরে আসো। না না ভাই, কি বলেন, লাগবে না। আমি মনে করো এটা আমার তরফ থেকে তোমার গিফট। তুমি বলবা তুমি গিফট করেছো, দেখবা বউ খুশি হবে। আসো। পরে কিনে নিবো না এক সময়, সমস্যা নেই। কেন নিতে পারবো না? আমি কি তোমার বউকে গিফট করতে পারি না? না না, অবশ্যই গিফট করতে পারেন ভাই, কিন্তু গিফট করলে আপনি সরাসরি যে আমার বউরে গিফট করেন, ও খুশি হবে। কিন্তু আপনার কাছ থেকে নিয়ে ওটা আমি আমার গিফট বলে আসলে চালাই দিতে পারবো না, নিজের কাছে খারাপ লাগবে। আর তাছাড়া আমার বউ খুব সাধারণ একটা মেয়ে, খুব সিম্পল, অল্পতেই তুষ্ট হয়ে যায়। ও যদি জানে যে আমি এত দামি শাড়ি কিনে নিয়ে গেছি, 1000টা প্রশ্ন করবে ভাই, বাসা থেকেও বাইর করে দিতে পারে। এ ভাই, আমার দেরি হয়ে যেতেছে, আমি তাহলে যাই, আমার জন্য আমার বউ অপেক্ষা করতেছে। ভালো দেখেন ভাই, খুব ভালো লাগলো আপনারা দেখে। আসসালামু আলাইকুম। ভালো দেখেন। অয়ন ছেলেটা সে আগের মতোই রয়ে গেছে, একটুও বদলায়নি। লাইকা না, গরম গরম কফি আর বিস্কিট। স্মেলটা যে কি সুন্দর। দেখতে হবে না কে বানিয়েছে? কি? জি না, দেখতে হবে না। এই কফিটা কে কিনে নিয়ে আসছে? কে আসলো? বাড়িওয়ালা ভাবে আসছো নাকি আবার? ওহো, shit. আচ্ছা, যদি বাড়িওয়ালা ভাবে আসেও, বললো যে ভাড়াটা দিতে আরো 2-3 দিন দেরি হবে, যেভাবে ওকে একটু ম্যানেজ করো আর কি। Shit. ধ্যাৎ। অয়ন, সোহাগ ভাই, সারপ্রাইজ। আরে সারপ্রাইজ ঠিক আছে, কিন্তু আপনি বাসা চিনলেন কিভাবে? বাসার অ্যাড্রেস কই পাইলেন? আচ্ছা যে বসেন 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 বসেন। তুমি তো সেই দিন আমাকে বাসায় আসার দাওয়াত দিয়ে চলে আসলে, ঠিকানা তো দিলে না। সরি সোহাগ ভাই, আমি আসলে জীবনেও ভাবি নাই যে আপনি গরিবের বাড়িতে আসবেন, সেই জন্য বিষয়টা আমার মাথায় নাই। আচ্ছা অয়ন, তোমার আমার সম্পর্কটা কি? বড় ভাই ছোট ভাই, আমাদের এই সম্পর্কের মধ্যে ধনী গরিব এই ব্যাপারগুলো আসে কেন? সরি ভাই। আরে ওই যে আমরা মার্কেটে দাঁড়িয়ে কথা বলছিলাম না, পাশে এই যে শাড়ির দোকান, ওই দোকানের একটা ছেলে তোমাকে চেনে, তার কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এসেছি। ও হ্যাঁ, শফিক বোধহয় আপনাকে তাহলে ঠিকানাটা দিচ্ছে, ভালোই করছে। ও সোহাগ ভাই, আপনার সাথে তো পরিচয় নাই, পরিচয় করায় দিই। ও হচ্ছে সাদিয়া, আমার ওয়াইফ। আর সাদিয়া, উনি হচ্ছেন সোহাগ ভাই, আমার এলাকার খুব কাছের বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খাবেন সোহাগ ভাই বলেন? কফি দিন। হ্যাঁ, এই যে দেখেন আমরা কফি খাচ্ছিলাম। কফি শপে যে কফি খাওয়াটা তো আমাদের জন্য বিলাসিতা, সেই জন্য ছুটির দিন আমরা বাসাতেই কফি পার্টি করি, নিজেরা কফি বানিয়ে খাই। দেই কফি। হ্যাপি ফ্যামিলি, খুব ভালো লাগলো।
তোমাদের ছোট্ট সুখের এই সংসারটা দেখে। আচ্ছা অয়ন, আমি তো তোমার ওয়াইফকে আজকে প্রথম দেখলাম, তো তোমার ওয়াইফকে তো আমার কিছু একটা দেয়া দরকার, কি ঠিক না? শোক ভাই, আপনি গরিবের বাড়িতে আসছেন, আপনি আমার বাড়িতে আসছেন, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় উপহার। ওরে বিনয়, অয়ন তুমি কিন্তু এত ভদ্র ছিল না। যাই হোক সাদিয়া, এইটা আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট উপহার, ধরো। আসলে ভাইজান, আমাদের দুই পক্ষেরই আত্মীয় স্বজন খুব কম, আর আমাদের বাসায় তেমন কেউ আসে না। আপনি প্রথম অতিথি হিসাবে আমাদের বাসায় এসেছেন, আর আপনি এসেছেন এটাই আমাদের কাছে অনেক বড় উপহার। আর অন্ত ঠিকই বলেছে, এটার কি দরকার ছিল? খুব ভালো বলেছো, এখন খুলো, দেখো পছন্দ হয় কিনা। শোক ভাই, এত দাম দিয়ে শাড়ি আনার কি দরকার ছিল ভাই? না, কতই বার দাম। সাদিয়া, পছন্দ হয়েছে তোমার? অনেক সুন্দর শাড়ি ভাইয়া, আমার মনে হয় না কোনো মেয়ে এই শাড়ি অপছন্দ করবে। বাহ, খুব ভালো লাগলো তোমার পছন্দ হয়েছে শুনে। সাদিয়া, আমাদের বাসায় প্রথম অতিথি, আমার বড় ভাই, আপ্যায়ন করবা না? অবশ্যই করব। না না, আজকে না, আমি বরং আজকে যাই, অন্য একদিন আসবো। তাছাড়া আমার কিছু কাজও আছে। না ভাইয়া, এটা কিন্তু একদম ঠিক না। আজকে আমাদের বাসায় এসেছেন, আমাদের সাথে রাতে খেয়ে যাবেন। অবশ্য ডাইনিং টেবিল ছাড়া আমাদের সাথে খেতে একটু কষ্ট হবে, কিন্তু না হয় আমাদের জন্য একদিন একটু কষ্ট করলেন। এইভাবে বললে কিন্তু আমি চলে যাবো এখন। না না শোক ভাই, অন্যভাবে নিয়েন না, ও আসলে বিনয় থেকে কথাটা বলছে, সরি ভাই। আহা অয়ন, এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে আজকে রাতে খাবো, কিন্তু একটা শর্ত আছে। একদিন আমার আতিথেয়তা তোমাদের গ্রহণ করতে হবে। কি, রাজি? ঠিক আছে, আপনি যেটা বললেন, রাজি। আপনারা বসে গল্প করেন, আমি গিয়ে ডিনারটা রেডি করি, ঠিক আছে? যাও। হ্যাঁ অয়ন, চাকরি কেমন চলছে? চাকরি চলতেছে ভাই, আলহামদুলিল্লাহ, খারাপ না। তুমি তো বিয়ে শাদী করে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছো। হ্যাঁ, কি দুষ্ট ছিলা, মনে আছে একবার আমরা ডাব চুরি করতে গিয়ে ধরা পড়লাম, মনে আছে ভাই? দৌড় দিয়ে তুমি পালাইলা। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। কি সুন্দর! আমার তো দেখে মনে হচ্ছে আমি কোনো রাজপ্রাসাদের ড্রয়িং রুমে ঢুকে পড়ছি। দেখো দেখো দেখো, লাইটগুলো কি সুন্দর, সবকিছু কি সুন্দর সাজানো গুছানো। শোনো না, আমাদের নিজেদেরকে না ভিআইপি ভিআইপি মনে হচ্ছে। একটু হ্যাঁ, একটু শান্ত হও, রিল্যাক্স, এক্সাইটমেন্ট একটু কমাও। আমি আমার এক্সাইটমেন্ট কিভাবে কমাবো? এমন একটা জায়গায় জীবনে প্রথমবার আসছি, কি সুন্দর। আমিও তো প্রথমবার আসছি। সেটা তো তোমাকে দেখে একদম মনে হচ্ছে না। আচ্ছা শোনো না, এখানে যে খেতে দিবে সেটা কি কাঁটা চামচ দিয়ে খেতে হবে নাকি হাত দিয়ে খেলেই চলবে? অয়ন, সাদিয়া আসছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসো, বসো, বসো। থ্যাঙ্কস ফর কামিং। ওয়েলকাম ভাইয়া। কিন্তু ভাইয়া, এমন জায়গায় আমাদেরকে ইনভাইট করার কি দরকার? আমাদেরকে তো আসলে এই জায়গায় মানায় না। কি যে বলো না, এসব বলতে হয় না। তোমরা তো আমার গেস্ট, ভিআইপি গেস্ট। আমি আনমেরিড মানুষ, বাসায় তোমাদেরকে আপ্যায়ন করার মতো কেউ নেই, তাই তো এখানে ইনভাইট করলাম। খুব ভালো করছেন ভাইয়া, আপনি এরকম জায়গায় ইনভাইট না করলে এরকম জায়গা তো চোখেই দেখতে পারতাম না। কি যে বলো না, এটা তেমন কিছু না। আমি তো 5 স্টার হোটেলে বুকিং করতে চেয়েছিলাম, কিন্তু ওখানে রাশ যাচ্ছে, কি যেন একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে, বাইরের গেস্ট অ্যালাউড না, তাই বাধ্য হয়ে এখানে ইনভাইট করলাম। নেক্সট আমরা ইনশাল্লাহ 5 স্টারেই বসবো। ইনশাল্লাহ। ভাইয়া, আমাদেরকে এত এক্সপেন্সিভ জায়গায়, এত বড় বড় জায়গায় আসলে ইনভাইট করেন না, আমাদের অভ্যাস খারাপ হয়ে যাবে পরে।
ভাইটার যত রসিকতা। হ্যাঁ, এসব বলো না তো। আচ্ছা, আমরা তো বসে কথা বলছি, খেতে হবে তো। এক্সকিউজ মি, কি খাবে ওটা দাও। ভাইয়া আমি তো আসলে এইসব জায়গায় কখনো খাইনি, আমি কিভাবে কি অর্ডার দিব বুঝতে পারতেছি না। আচ্ছা আমাকে দাও না, আমি অর্ডার দিই। কিন্তু ভাইয়া আমি তো প্রথমবার, আমার অর্ডার দিতে একটু টাইম লাগবে, কোনো সমস্যা নাই তো? সাদিয়া, তোমার যতটুকু সময় লাগে নাও, আর তোমার যা যা খেতে ইচ্ছে করে অর্ডার দাও। যা যা খেতে ইচ্ছে করে সব অর্ডার দিব? হুম। থ্যাংক ইউ। সরি সরি, ভাত দিয়ে খাবো? মজা না? ভাবি জানেন চিকেন ফ্রাইটা এত টেস্টি ছিল, এত মচমচা ছিল, খাওয়ার সাথে সাথে মুখের মধ্যে গলে যায়। আমার তো খুব মজা লাগছে। আর ফ্রাইড রাইসটা তো ওরা এত মজা করে রান্না করে, খুব মজা ছিল। আর আর আমরা ওটা দিয়েছিলাম, ওটা কি বলে, মাশরুম চিকেন স্যুপ, ওইটা তো আরো টেস্টি ছিল। উফ, আমার তো বলার সাথে সাথে এখন আবার খেতে ইচ্ছা করতেছে। ভাবি, আপনি এমন করে খাবারগুলোর নাম বলছেন, মনে হয় প্রত্যেকদিন আপনি দামি দামি রেস্টুরেন্টে যান, ব্রেকফাস্ট করেন, ডিনার করেন। বাই দ্য ওয়ে ভাবি, শাড়িটা কিন্তু অনেক সুন্দর। বাহ, আপনাকে অনেক মানিয়েছে। ভাইয়া কিনে দিয়েছে বুঝি? ভাইয়া গিফট করে নাই, কিন্তু ওই তো আমার শ্বশুর বাড়ি থেকে আসছে। ভাবি জানেন না, আমার শ্বশুর বাড়ি থেকে এত গিফট পাঠায়, এত গিফট পাঠায়। আমার তো এরকম আরো অনেক শাড়ি আছে। আপনি একটা কাজ করবেন, আপনি আমার বাসায় চলে আসবেন, আমি আপনাকে দেখাবো আমার শাড়িগুলা। খুব সুন্দর সুন্দর শাড়ি আছে। এক কাজ করেন ভাবি, প্রত্যেকদিন আপনি নতুন নতুন একটা করে শাড়ি পরে আমার বাসায় আসবেন, আমি দেখবো। চলেন যে আমার বাসায় যাই, কফি খাই। জি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, বাইরে একটা সাহেব আপনার লিগে অপেক্ষা করতেছে। একটা সাহেব? কে? সাহেব তো তার পরিচয় দেয় নাই। ও আচ্ছা, ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। সোহাগ ভাই, আপনি আপনি এসেছেন? দারুণ। আমাকে গিয়ে যখন বললো একটা সাহেব আমার জন্য অপেক্ষা করছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ওকে আমার নাম বলতে নিষেধ করেছি। সারপ্রাইজ। আপনার নাম সোহাগ ব্যাপারে না হয়ে সোহাগ সারপ্রাইজ হওয়া উচিত ছিল। এবার বলেন কিসের সারপ্রাইজ? তুমি সেদিন রেস্টুরেন্টে আমাকে বললে না যে তোমার খুব ইচ্ছে গাড়িতে করে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবে। হ্যাঁ, আজকে আমি এসেছি তোমার সেই ইচ্ছে পূরণ করার জন্য। কিন্তু অনন্ত আজকে বাসায় নেই। না, আমি জানি সেটা, ইচ্ছেটা তো তোমার। অয়ন যদি ইচ্ছে পোষণ করতো তাহলে ওকে নিয়ে ঘুরতে যেতাম। কিন্তু ওকে না জানিয়ে এভাবে গেলে ও যদি কষ্ট পায়? না, সমস্যা নেই। তুমি যদি অয়নকে জানাতে চাও তাহলে জানাও, আমার নাম্বার থেকে ফোন করো অয়নের অফিসে। আসলে আমাদের কারোর কাছে তো ফোন নেই, তাই অয়নের অফিসের TNT নাম্বারটাও সংগ্রহ করে রাখা হয়নি। সাদিয়া, তুমি শুধু শুধু ইতস্তত করছো। তুমি যদি অয়নকে না জানাও তাহলে অয়ন জীবনেও জানবে না। আর নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। মাত্র তো 2 ঘন্টার ব্যাপার, চলো যাই। আপনি হচ্ছেন গরিবের সান্টা ক্লজ, আপনার কথা কিভাবে ফেলি? প্লিজ। চলেন।
সাদিয়া, আইসক্রিম। তোমার তো খুব ইচ্ছে ছিল আমার সাথে গাড়িতে ঘোরার, তো আজকে সারাদিন কেমন কাটলো? আহ, অনেক দেরি হয়ে গেছে না? অয়ন আবার বাসায় চলে আসবে, এর আগে বাসায় চলে যাই। সমস্যা নেই, আজকে রাস্তায় জ্যাম কম, আমরা আর একটুক্ষণ ঘুরবো, তারপরে একটানে তোমাকে বাসার সামনে দিয়ে আসবো। বলো তোমার দিনটা কেমন কাটলো? অয়নের আগে বাসায় যেতে পারলে আমার দিনটা ভালো যাবে। আচ্ছা বাবা, তোমার যে অস্থিরতা, ওঠো গাড়িতে ওঠো, আমি দিয়ে আসছি তোমাকে। চলো। খেয়ে বলো তো কেমন হয়েছে? কি হয়েছে, কিছু বলবা? তোমাকে আজকে দেখতে অনেক টায়ার্ড লাগতেছে। আমাকে? হুম। কই না তো, আমি তো ঠিক আছি। সারাদিন কি কি করলা? কি করলাম মানে? যা করি প্রত্যেকদিন তাই করলাম। রান্না করলাম, কাপড় ধুলাম, ঘর দর পরিষ্কার করলাম, এই তো। বাড়িওয়ালা ভাবির সাথে কথা বলনি? আজকে বাড়িওয়ালা ভাবির সাথে আড্ডা দেওয়ার সময়ই পাইনি, মানে দুপুরে এত ঘুম আসছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। সারাদিন তাহলে বাসাতেই ছিলে? হ্যাঁ, বাসায় তো ছিলাম, বাসা না থাকলে আর কোথায় থাকবো? আমার আর যাওয়ার জায়গা কোথায়? আমার কথা বাদ দাও তো, তুমি বলো তুমি অফিসে কি কি করলা? মানে অফিসে কি কাজের প্রেশার বেশি ছিল? লাঞ্চ করছিলা ভালো করে? খেয়ে বলো খাবার কেমন হয়েছে। হ্যাঁ, খাচ্ছি। খাবারটা হাতাচ্ছি। কখনো হাসি কখনো খুশি, সাথে আছে অরেঞ্জ এনার্জি। প্রতিদিন প্রতিক্ষণে আদরে আবদারে অরেঞ্জ এনার্জি, অরেঞ্জ এনার্জি, অরেঞ্জ এনার্জি। জীবনের যে কোনো মুহূর্তে তোমার আমার চাই কি হট পাউডার ড্রিঙ্ক অরেঞ্জ এনার্জি। প্রতিটি জারের সাথে থাকছে একটি গ্লাস ফ্রি। তোমার কি বাসায় সারাদিন একা একা থাকতে বোরিং লাগে সাদিয়া? না, বোর কেন লাগবে? সারাদিন ঘরের কাজ করতে করতে কখন সকাল থেকে বিকাল হয়ে যায় সেটা টেরই পাই না। ঘরে একটা টিভি থাকলে খুব ভালো হতো, তাই না? ঘরে একটা টিভি নাই, একটা রেডিও নাই, এমনকি একটা ডাইনিং টেবিলও নাই। আমি তোমাকে সুখী করতে পারি না, আমি জানি। তোমার এইভাবে থাকতে কষ্ট হয়। এভাবে কেন বলছো? আমি কি তোমাকে কোনো অভিযোগ করছি? না, ঘুমাও, অনেক রাত হয়েছে। গুড নাইট। কি ব্যাপার, রেডি হয়ে কোথায় যাচ্ছ? খাবে না? না। কেন, শরীর খারাপ? না, তাহলে কি হয়েছে, খাবে না কেন? ক্ষুধা নেই। ক্ষুধা না, এটা কেমন কথা? অয়ন, গতকাল থেকে আমি দেখতেছি তোমার কি জানি একটা হয়েছে, সারাদিন অন্যমনস্ক থাকো, সারাদিন কি জানি একটা চিন্তা করো। অয়ন, আজকে আমার বার্থডে, বিয়ের পর এটাই আমার প্রথম বার্থডে। তোমার থেকে কোনো গিফট আমি আশা করি না, একবার উইশ তো করতে পারতা। হ্যাপি বার্থডে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। লন ম্যাডাম। কি এটা? ফুল। ফুল মানে? কে দিছে? কালকে যে সাহেব এসে হ্যাঁ দিছে।
আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা ম্যাডাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সাদিয়া। শখ ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করার জন্য। না না, এটা এমন আর কি, তুমি তো সময় দিলে আমি আরো ভালো জায়গায় অ্যারেঞ্জ করতে পারতাম। এই জায়গাটাও খারাপ না, এই জায়গাটাও সুন্দর আছে। আর সব থেকে বড় কথা কি, আমার বাসার কাছাকাছি। না, এটা তুমি ঠিক বলেছো, বাসার কাছে আর জায়গাটাও কিন্তু দেখতে খারাপ না। এনিওয়ে বলো, অয়ন তোমাকে কি সারপ্রাইজ দিয়েছে? ঠিক 12টা বাজে নিশ্চয়ই উইশ করেছে। এ কি বুঝেছি, হতচ্ছাড়াটা তোমাকে উইশ করেনি না? আচ্ছা, ছেলেগুলো এমন হয় কেন, বিয়ের পরে তার প্রিয় মানুষটির বিশেষ দিনের কথা ভুলে যায়? আরে প্রিয় মানুষের বিশেষ দিন ভুলে যাওয়ার মতো অপরাধ কি আরো আছে? আমি অয়নকে পেয়ে নেই, দেখা হলে ইচ্ছা মতো বকে দিব। শখ ভাই, বাদ দেন নয়নের কথা। এত সুন্দর একটা এনভায়রনমেন্টে ওর কথা চিন্তা করে মন খারাপ করতে চাই না। দ্যাটস দ্য স্পিরিট। সাদিয়া, তোমার হাতটা একটু দিবে? আরে হাত ধরার জন্য বলিনি। খুব সুন্দর লাগছে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে ঘড়িটা। তোমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো ভাবি, আজকে কি রান্না করলেন? আজকে কিচ্ছু রান্না করিনি ভাবি, কারণ গত রাতে ডিনার ছিল, মানে মেহমান আসছিল, অনেক আইটেম রান্না করেছিলাম, অনেক খাবার বেঁচে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি। ওভেনে জাস্ট খাওয়ার আগে গরম করে নিব। ওভেন থাকলে একটু সুবিধা, কি বলেন? ঠিকই বলেছেন ভাবি, তবে ওভেনে কিন্তু রিস্কও আছে, আপনি সাবধানে ইউজ করবেন। ওমা, বিকাল 5টা বেজে গেল। দেখছেন ভাবি, ঘড়ির দিকে চোখ না গেলে তো জানতামই না বিকাল 5টা বেজে গেছে। আমাকে একটু উঠতে হবে ভাবি। ভাবি, ঘড়িটা নতুন নাকি? হ্যাঁ ভাবি। কত দাম নিল? গিফটের জিনিস, দাম তো জানি না, তবে আমার কাছে মনে হয় ঘড়িটা খুব এক্সপেন্সিভ। দেখেন ভাবি। আল্লাহ, এটা তো ব্র্যান্ডের ঘড়ি, হ্যাঁ অনেক এক্সপেন্সিভ। বার্থডেতে গিফট পেয়েছি। যাই হোক ভাবি, তাহলে এখন আমি উঠি। ঠিক আছে, হ্যাপি বার্থডে ভাবি। থ্যাংক ইউ। এই মহিলার হাতে ব্র্যান্ডের ঘড়ি, তাও এক্সপেন্সিভ, এত নিউ মডেল। আমার হাজবেন্ড তোমাকে কেন কিনে দিল না এটা? এই, আরে ভাবি, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন তো মিস্টার অয়ন? ভালো আছি ভাবি, ভালো আছি। কেক, ফুল কার জন্য? ও, কেক হচ্ছে ওই আজকে সাদিয়ার বার্থডে। যার হাতে তো দামি গিফট, মানে ব্র্যান্ডের ঘড়ি, সুন্দর সুন্দর শাড়ি, তার কি সস্তা ফুল ভালো লাগবে? বিয়ে করলে কিন্তু সব দায়িত্ব শেষ না। বউ কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কার সাথে মিশছে, কার দেওয়া শাড়ি পরছে, কার দেওয়া গিফট হাতে নিচ্ছে, সেটাও দেখতে হয়, তাই না? বাই দ্য ওয়ে, আমাদের বাসায় একাই থাকি, মাঝে মাঝে এসে না, গল্প করবো। তো যান, ভালো থাকেন। সালাম। ওকে, আসসালাম। তুমি আসছো? না, আমার পছন্দের গোলাপ ফুল, আমার জন্মদিন উপলক্ষে, তাই না? খুব সুন্দর। এটা কি? কেক?
উফ, আজকের বার্থডেটা আমার জীবনের সেরা একটা বার্থডে হয়ে থাকবে। আমি আজকে অনেক খুশি। দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। ও, তুমি জানো আজকে কি হয়েছে? তোমার সোহাগ ভাই আজকে আমাকে এই ঘড়িটা গিফট করছে আমার জন্মদিন উপলক্ষে। পাগল না বলো লোকটা একটা? আমার কাছে মনে হচ্ছে কি ঘড়িটা খুব এক্সপেন্সিভ, খুব দামি। ধরে দেখবা? দেখো, সুন্দর না অনেক? আমার না খুব পছন্দ হয়েছে। সুন্দর একটা গিফট দিছে। কি তুমি তো ঘড়িটা ধরেও দেখলা না? দেখো, কি হলো এটা? তুমি গোলাপ ফুলটা ফালা দিলা কেন? এই গোলাপটার আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা নাই, সামর্থ্য নাই, ঠিক আমার মতো। কি? এই গোলাপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সামর্থ্য নাই মানে? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। সাদিয়া, আমি জানি তুমি আমার থেকে অনেক বেটার কাউকে ডিজার্ভ করো। আমি তোমার জন্য একদমই ক্যাপাবল, জাস্ট লাইক মাই গিফটস। আমি কোনোদিন তোমার স্বপ্ন পূরণ করতে পারবো না, তুমি যা চাও তা তোমাকে দিতে পারবো। তবে হ্যাঁ, তুমি যাতে তোমার স্বপ্ন পূরণের দিকে ছুটে যেতে পারো সেই জন্য আমি তোমাকে একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম। আজকে থেকে তুমি মুক্ত। কি বলছো তুমি এসব? দাঁড়াও, তুমি একটু আগে কি ইঙ্গিত করলে আমাকে একটু বুঝিয়ে বলবে? প্রতিযোগিতা, আমি বেটার ডিজার্ভ করি, এসবের মানে কি? বুঝেও না বুঝার চেষ্টাটা না করলে হয় না। দাঁড়াও, তুমি কি আমার সাথে সোহাগ ভাইকে জড়িয়ে কোনো বাজে ইঙ্গিত করতে চাচ্ছ? এই তো বুঝছো। অয়ন, তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। সোহাগ ভাই তোমার ভাই, তোমার বড় ভাই, আমারও তাই। আমার বড় ভাই, তাই না? আমার বড় ভাইয়ের সাথে আমাকে না জানিয়ে তার গাড়িতে সারাদিন ঘুরে বেড়ায় তুমি আমার অপমান করো নাই? হ্যাঁ, আমাদের সামর্থ্যের বাইরের গিফট তার কাছ থেকে নিয়ে অপমান করো নাই তুমি আমাকে সাদিয়া? আমি যদি কোনো কিছু করেও থাকি আমি অসৎ উদ্দেশ্যে করি। আর সোহাগ ভাই তোমার ভাই, তোমার আত্মীয়, সে যদি আমাকে কোনো কিছু গিফট করতে চায় আমি কি মানা করতে পারি? সোহাগ ভাইয়ের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, সে আমার দুঃসম্পর্কের আত্মীয়। তুমি কিভাবে ওনার এত স্পেস দিই? কি কারণে তুমি ওনাকে এত স্পেস দিলে? তুমি কি বুঝো না যে একটা পুরুষ মানুষ আরেকজনের বউকে নিয়ে সারাদিন গাড়িতে কেন ঘোরে, এক্সপেন্সিভ গিফট কেন দেয়, এর পেছনে কারণ কি থাকতে পারে? এটা কি তোমার মাথায় ঢুকে নেই সাদিয়া? তোমার মন যে এতটা পলিউটেড সেটা আমি আগে কোনোদিন চিন্তা করিনি। আমার খুশিতে যে তোমার এত অ্যালার্জি সেটা আমার জানা ছিল না। আমি যদি সোহাগ ভাইয়ের সাথে 10টা কথা বলি তার মধ্যে 7টা কথা আমি তোমাকে নিয়ে বলি, আর তুমি পারলে আমার সাথে সোহাগ ভাইকে জড়িয়ে এত বাজে একটা ইঙ্গিত করতে? হ্যাঁ, আমি তোমার এই চেহারাও দেখতে চাই না। তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। চোরের মার বড় গলা, তাই না? I'm sorry, Sadia. Sorry for everything. আমি তোমাকে সুখী করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। গত রাতে তুমি বললে তোমার খুশিতে নাকি আমার অ্যালার্জি আছে। তোমার মনে এমন ধারণার জন্ম নেওয়াটাও আমার ব্যর্থতা। এই সকল ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি গ্রামে চলে যাচ্ছি। এই শহরে আমি আর থাকতে চাই না। কেমন যেন দম বন্ধ বন্ধ লাগছে। বলতে পারো গ্রামে পালিয়েই যাচ্ছি। তুমি ভালো থেকো সাদিয়া,
তোমার মনের মতো কাউকে খুঁজে নিও। আজকে থেকে, এখন থেকে আমার তরফ থেকে তুমি মুক্ত। এতে তোমার ব্যর্থ স্বামী অয়ন। এই রিক্সা। সাদিয়া, কি হয়েছে? কোথায় যাচ্ছ? কোনো সমস্যা? হ্যাঁ, আপনার গাধা ভাইটা সবকিছু ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। বলো কি? কেন? আর তুমি যাচ্ছ কোথায়? অয়নের কাছে। আচ্ছা চলো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি, আসো। কি হলো? না, দরকার নেই, আপনি বরঞ্চ আমাকে একটা রিক্সা ডেকে দেন। এই রিক্সা, মামা দাঁড়ান, আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। সাদিয়া, তুমি তুমি এখানে কি করবে? তুমি যদি নরকেও যাও না, আমি তোমার পিছু ধরে সেই নরকেও চলে যাব। আচ্ছা, তুমি এতটা দায়িত্বজ্ঞানহীন কিভাবে হও বলো তো? আমি মানলাম আমি একটা ভুল করছি। আমি সাময়িক মোহে পড়ে চাকচিক্যের পিছনে ছুটেছি, কিন্তু তুমি তো আমার গার্ডিয়ান, তুমি তো আমার হাজবেন্ড। তোমার উচিত ছিল না আমার ভুলটা আমাকে ধরিয়ে দিয়ে আমাকে একটা সুযোগ করে দেওয়া? কিন্তু তুমি কি করলা? তুমি আমাকে চুরির অপরাধে যাবজ্জীবন একটা কারাদণ্ড দিয়ে দিলা। আমি কি এটা ডিজার্ভ করি? তুমি আমাকে বড় জোর 2 মাসের জেল দিতে পারতা, 3 দিনের লকআপে রাখতে পারতা, কিন্তু তুমি কি করছো? আমাকে সারা জীবনের জন্য বনবাসে পাঠিয়ে দিছো। এটা অন্যায়। সাদিয়া, এখানে সিন ক্রিয়েট করো না। আশেপাশের লোকজন তাকায় তাকায় দেখতেছে, ব্যাপারটা কিন্তু ভালো লাগতেছে। এখানে কোনো লোকজনই তো না, এখানে লোকজনটা কোথায়? আর যদি লোকজন দেখে, দেখুক। তুমি এখন এই মুহূর্তে আমার সাথে বাসায় যাবা নাকি নাকি আমি আরো সিন ক্রিয়েট করবো? আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি এই শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছি। বাকিটা জীবন আমি গ্রামে কাটাবো। ঠিক আছে, গ্রামে যাবো তো চলো, আমিও তোমার সাথে গ্রামে যাব। কিন্তু গ্রামে যাওয়ার আগে আমাদের বাসায় গিয়ে মালামালগুলো গুছিয়ে আনতে হবে না? চলো। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি একাই যাব। তোমার সিদ্ধান্তের গুল্লি মারি আমি। আমি এরকম আরো অনেক সিন ক্রিয়েট করব নাকি তুমি এখন আমার সাথে বাড়িতে যাবা? বলো। তুমি জানো একটু আগে কি হয়েছে? একটু আগে তোমার শখ ভাই আসছিল আমাকে তোমার কাছে এগিয়ে দিতে, আমি ডিরেক্ট মানা করে দিচ্ছি। আমি যদি জানতাম তুমি এতটা জেলাস, আমি তার সাথে দেখা তো দূরের কথা, তার সাথে জীবনে একটা কথা পর্যন্ত বলতাম না। জান, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করব না। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। মানে মানে তুমি আমাকে ক্ষমা করে দিছো? ক্ষমাটা মনে হয় আমার চাওয়া উচিত। আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি, তাই না? একদম ঠিক বলছো। এই যে এখন তুমি লাইনে আসো, তুমি একদম ঠিক কথা বলছো। নিজের বউকে কেউ সন্দেহ করে? নিজের বউকে সন্দেহ করে তুমি অনেক বড় অপরাধ করছো। আমি একটা অপরাধ করছি, তোমাকে না জানে তোমার বড় ভাইয়ের সাথে ঘুরছি। তুমি অন্যায় করছো, আমি অন্যায় করছি। কাটাকাটি। এইভাবে রাস্তার মধ্যে কেউ চুমে দেয়? যেন ছবি কোনো মধ্যবিত্তের প্রেম, এ যেন ছবি কোনো মধ্যবিত্তের প্রেম।